প্রেসার কুকারে চিকেনের পাতলা ঝোল বানাবো, তার জন্য এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এখানে বড় বড় সাইজের আলু কেটে রেখেছি, আর এখানে আছে পেঁয়াজ পেস্ট আর টমেটো পেস্ট, আর এখানে আছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এবার একটা মিক্সচার জারের মধ্যে আমি একটা মশলা করে নেব। রসুন, কাঁচা লঙ্কা আর আদার টুকরোটা দিয়ে দেবো, দিয়ে এটা একটা পেস্ট করে নেব। আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। যেহেতু প্রেসার কুকারে করবো তাই আলুর সাইজগুলো খুব বড় বড় করে নিয়েছি। আর এদিকে চিকেনটার মধ্যে কিছু মশলা দেব, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এখানে দেব যে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা করেছিলাম, ওটা দিয়ে দেব। এবার এখানে দেব কিছুটা পেঁয়াজ পেস্ট আর কিছুটা টমেটো পেস্ট। এবার বেশ কিছুটা সরষের তেল দেব। এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। সরষের তেল দিয়েছি, এবার আলুগুলোকে হালকা করে ভেজে নেব। যেহেতু প্রেসার কুকারটা একটু ছোটো, তাই এখানে কড়াইতে করে নিয়ে প্রেসার কুকারে করে নেব। লাল করে ভাজাকে তুলে নেব। এটা পুরোপুরি কুকারেই করা যেত, যেহেতু কুকারটা আমার ছোটো, তাই আমি প্রথমে কড়াইতে করে নিয়ে কুকারতে বসিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে দেবো গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতাকে এরকম ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এখানে যে বাকি পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট সেটা দিয়ে দেবো। একটু হালকা দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার চিকেনটার মধ্যে দিয়ে দেবো। এবার এখানে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দেবো। এবার একটু কষিয়ে নেব এর সাথে। এখানে কোনো ঢাকা দেবো না, ঢাকা না দিয়ে একটু সামান্য কষিয়ে নেব। যেহেতু এটা হালকা মানে পাতলা ঝোল হবে, তার জন্য একটু সামান্য কষিয়ে নেবো, যাতে মশলার গন্ধটা চলে যায়। একটা আলুগুলো দিয়ে দেবো। এবার আলু দিয়ে একটু হালকা কষে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব বেশি কষানো হবে না, শুধু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাগুলো। তো এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এটা কুকারের মধ্যে নিয়ে নেব। সবটা চিকেনটা নিয়ে নিয়েছি। এবার এখানে যে কড়াই মশলা রেখেছিল ওই জলটা দিয়ে দেবো। আর একটু সামান্য জল দেবো। এবার এই মুখটা আটকে 3 থেকে 4টে সিটি করে নেব। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। চিকেনটা খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো একদম কম মশলায় এভাবে করে চিকেনের পাতলা ঝোল করে খাবেন, খেতে দুর্দান্ত লাগে। আর এটা শরীরের পক্ষেও ভালো। সবসময় তেল মশলাযুক্ত খাবার একটু বাদ দিয়ে মাঝে মাঝে এরকম পাতলা ঝোল খাওয়া ভালো। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব।
হাতে কম সময় থাকলেও এভাবে করে রান্না করা যায়। এটা রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে। আর যদি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে আর রান্না করতে উৎসাহ জাগে। আর নতুন বন্ধুরা যারা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকব। আর যারা ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখছেন অ্যালেক্স দীপা পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আমি আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।